কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে লুপ ব্রিজ, বাগড়াকোট। আমরা যাচ্ছি এখন বাগড়াকোটের লুপ ব্রিজে। নমস্কার সুধী দর্শক, আমি শিলিগুড়ি থেকে বীণাপাণি শিল্পী। ওই যে পাহাড় দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া হচ্ছে আমাদের গাড়িতে, আমাদের ছোট্ট অল্টো গাড়ি। যেটাই বলো, ছোট হলো অনেক বেশি ভালো এটা গাড়ি। এখানে আমরা কত ঘুরতে গেছি, মিরিক, কাশিয়াং, নেপাল, অনেক জায়গায় গেছি আমরা। সে মজা হচ্ছে। এখন আমরা যাচ্ছি বাগড়াকোটের লুপ ব্রিজে। দেখো পাহাড় দেখা যাচ্ছে ওখান দিয়ে। সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। এবার শুরু হলো সবুজ বনানী, দুপাশে শুধু সবুজ, বেঙ্গল সাফারি। আমরা চলেছি এখন সেবকের পথে। শ্রাবণ মাস, প্রকৃতি অপূর্ব সুন্দর। এই সময়ের প্রকৃতি স্নিগ্ধ, শ্যামল, সবুজ। পাহাড়ে উঠে যাচ্ছি, আরো উপরে আরো উপরে। আজকে আমরা সবার টপে। আমরা পৌঁছে গেছি সেবকেশ্বরী কালীবাড়িতে। পাহাড়ের গাবে আমরা আছি সেবকেশ্বরী কালী মন্দিরে। কি দারুণ! এখানে সবাই পা ধুয়ে মন্দিরে যাবে। পাহাড়ে জল নেমে আসছে ওই উপর থেকে। কি সুন্দর! পা ধুয়ে যে মন্দিরে উঠতে হবে। বর্ষার জল দেখছিস? এখানে জুতো রাখা, আর ওই যে শিব মন্দির। মন্দিরের ভেতরে যেহেতু ছবি তোলা নিষেধ, তাই ভেতরের ছবি দেখাতে পারলাম না। এই সেবক অঞ্চলে প্রচুর বানর আছে। আমরা যাব এবার সেবকের এই শিব মন্দিরে। ওঠার মুখে সাধু মহারাজ সকলকে তিলক করিয়ে দিলেন। এই রাস্তা দিয়ে আমরা এলাম। হ্যাঁ, ওই যে রাস্তাটা দিয়ে। হ্যাঁ, না এনারা চলেছেন বাবাধামের পথে। সকলের খিদে পেয়ে গেছে। এবার এখানে একটি দোকানে বসে আমরা মোমো নিলাম, লাচ্ছা পরোটা আর চা। মোমো আর চা, লাচ্ছা পরোটা। কি সুন্দর এই বর্ষাতে চারদিকে বৃষ্টির জল ঝর্ণা হয়ে নেমে আসছে। অপূর্ব দৃশ্য। করোনেশন ব্রিজের উপর দিয়ে চলছি। আমরা এসে গেছি ওদলাবাড়ি। ওদলাবাড়িতে দারুণ সুন্দর চায়ের বাগান আছে। কি সুন্দর চা বাগান। আমার ভাইপো ভাইজি অয়ন আর অংশিকা ভীষণ খুশি। এই যে লজ্জাবতী লতা ফুটেছে। আর এখানে দেখুন কি সুন্দর চায়ের বাগান। বৃষ্টি হচ্ছে হালকা হালকা, অপূর্ব ওয়েদার। এলেনবাড়ি টি এস্টেট। হ্যালো গাইস, আমরা এখন লুপ ব্রিজ দেখতে শিখেছি। দেখো আমরা গাইস এখন উপরে যাচ্ছি, কি মজা হচ্ছে। দেখো কি সুন্দর লুপ ব্রিজটা। চল আমরা উপরে যাচ্ছি আর যাচ্ছি। দেখছিস নিচে নদী। সত্যি আমরা স্বর্গে শিখেছি। গেলাম, ওখানে যাবো, তারপরে আরো উপরে। এই যে আমি, হালকা বৃষ্টি হচ্ছে এখানে। এরকম করে সাপের মতো করে গেছে।
এইভাবে চলে যাচ্ছে আরো উপর দিকে। রাজ্যের প্রথম লুপ সেতু তৈরি হচ্ছে জলপাইগুড়ির ডুয়ার্সের বাগড়াকোটে। যদিও সেতুটি এখনই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি, তবে রাস্তার মাঝে সর্পিল আকারে নির্মীয়মান সেতু লুপ সেতুটি দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে বাগড়াকোটে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। শুধু সেতু নয়, সামরিক বাহিনীর প্রয়োজনে নির্মীয়মান রাস্তাও পর্যটকদের আকর্ষণের আর এক কেন্দ্রবিন্দু। বেশ কয়েক বছর ধরে জলপাইগুড়ি জেলার বাগড়াকোট থেকে নাথুলা পর্যন্ত 2 লেনের এই রাস্তা তৈরি হচ্ছে। আরে বাপ রে, কুয়াশা! এখানে তো একবার দেখো, আরে কি ঠান্ডা! মজা এই সুপুরি মেঘের মেলা। দাদা সরিয়ে আছে কিছু নাকি? এই সরো! রাস্তা দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা। আমরা লুপ ব্রিজের উপরে আছি। দেখুন আশপাশটা, ওই আমাদের ছোট্ট অল্টো গাড়ি। লুপ ব্রিজের একটি পাশে পর্যটকদের জন্য চা নাস্তা পানির ব্যবস্থা আছে। আমরাও সেখানে বসলাম, কোথায় আছি লাড্ডু? চা নিলাম, মোমো নিলাম। আমরা লুপড়ে যাচ্ছি গাইস, দেখো খাচ্ছে এখন সবাই খাচ্ছে। পরপর দোকান এখানে লুপ ব্রিজের উপরে। অনেক দিন ধরেই অয়ন আর অংশিকার আমাদের সঙ্গে দূরে কোথাও যাওয়ার ইচ্ছে, তাই আমরা ঠিক করলাম যে এই নতুন লুপ ব্রিজটি ওদেরকে দেখিয়ে আনি। সস প্লাস কুরকুরি, গ্রিন লিভি ভেজিটেবল প্লাস লেজ। কেমন আজকের দিনটা? আজকের দিনটা সুবর্ণ সুযোগের মতো অনেক ভালো গেল আমাদের। আমরা কি স্বর্গে এসেছি? স্বর্গেরও অধম, স্বর্গেরও অধম, অধম নাকি উপরে? উপরে। স্বর্গের থেকে অনেক বেটার। এর মধ্যে কি মেশাচ্ছিস? কাস্টমার আসলে এটা অরিজিনাল বুঝি। মজা হচ্ছে? হ্যাঁ, উলিয়া ভেঙে গেল। ভ্রমণের অনেক উপকারিতা রয়েছে। এটি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়, জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি করে এবং নতুন সংস্কৃতি ও প্রকৃতির সাথে পরিচিত করে। ভ্রমণ আমাদেরকে একঘেয়েমি জীবন থেকে মুক্তি দেয় এবং সৃজনশীলতা ও আত্ম আবিষ্কারে সাহায্য করে। ভ্রমণ মানসিক চাপ কমাতে এবং মেজাজ ভালো রাখতে সাহায্য করে। নতুন পরিবেশে নিজেকে ডুবিয়ে দিলে মন প্রফুল্ল থাকে এবং মানসিক ক্লান্তি দূর হয়। নতুন স্থান পরিদর্শন এবং বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানার মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি পায়। স্থানীয় মানুষের সাথে মিশে তাদের জীবনযাত্রা, রীতিনীতি সম্পর্কে জানার সুযোগ ঘটে। আর দেখ পাহাড়ে ছোট ছোট বাড়িগুলো, কত বসতি। পুরো পৃথিবীর একটা হ্যাঁ, ওটা পুরো নদী বয়ে যাচ্ছে। আজ এ পর্যন্তই বন্ধুরা। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বীণা পানি শিল্পীর সঙ্গে থাকুন।